টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মানাজি নামক একটা জায়গায় সিকদার বাড়িতে গত 20 জুন হনুফা বেগম নামে একজন ষাটোর্ধ্ব মহিলা খুন হন। তো খুন হওয়ার পর আমরা যখন আমাদের থানা পুলিশ জানতে পারি, তখন আমরা সঙ্গে সঙ্গে একটা টিম নিয়ে আমরা সেখানে প্রিয় ভিজিট করি এবং প্রিয় ভিজিট করার পরে আমরা আমাদের প্রাথমিক কাজ শুরু করে দিই। আমাদের টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আমাদের বিশেষ টিমটি কাজ শুরু করে এবং ম্যানুয়ালি এবং প্রযুক্তিগত দুইভাবে আমরা কাজ শুরু করি। কাজ করার এক পর্যায়ে আমরা আপনার প্রথমে টাঙ্গাইল, এরপর হচ্ছে নারায়ণগঞ্জ, এরপর নেত্রকোনা এবং সুনামগঞ্জে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার এক পর্যায়ে গিয়ে সুনামগঞ্জে আমরা আমিনুল নামে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করি এবং তখন তার কাছে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আমিনুল এবং শাহজাহান হচ্ছেন ভিকটিম হনুফা বেগম, ওনার বড় মেয়ের হচ্ছে মেয়ের জামাই, দুজনে মিলে হনুফা বেগমকে খুন করেন। এবং আমিনুলের বক্তব্য অনুযায়ী আমরা আমিনুলের কাছ থেকে 1 লক্ষ প্রায় 10,000 টাকার মতো উদ্ধার করি এবং এই উদ্ধারকৃত টাকা এবং যে আপনার হনুফা বেগমের কাছ থেকে নেয়া স্বর্ণালঙ্কার সেগুলো উদ্ধার করা হয় এবং আমরা ঘাটাইল অভিযান পরিচালনা করে শাহজাহানকেও গ্রেফতার করি। দুজনেই এই ঘটনার সাথে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে প্রধানত যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। প্রথমত আসলে এখানে হত্যা করা হয় হচ্ছে যে হনুফা বেগম সবসময় প্রায় 2.5 থেকে 3 ভরি স্বর্ণালঙ্কার ওনার গায়ে থাকতেন। তো এখন আমরা যেটা ধারণা করছি যে এই স্বর্ণালঙ্কারগুলো চুরি করে নিয়ে যাওয়াই মূলত হত্যার প্রধান কারণ।